ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি যতই এগোচ্ছে ততই বাড়ছে আকাশ থেকে হামলার মাত্রা। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, রেল লাইন ও জনবসতি বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চাপের মধ্যেই দেশটি নিজের প্রতিরক্ষা শক্তিকে নতুনভাবে দাঁড় করানোর চেষ্টা করছে। এই অবস্থায় ফ্রান্সের সঙ্গে একটি বড় সামরিক চুক্তি করেছে কিয়েভ। এ চুক্তির আওতায় ইউক্রেন পাচ্ছে ১০০টি রাফাল F4 যুদ্ধবিমান, উন্নত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্যারিসের কাছে এক বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিতে স্বাক্ষর করেন। জেলেনস্কি একে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে রাফাল জেট সরবরাহ করা হবে। এই বছর থেকেই ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তবে অধ্যয়নের এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের তহবিলের ব্যবহার করতে চায় এবং জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় আছে, যদিও বিষয়টি ইইউ এর ভেতরে বিতর্ক তৈরি করেছে। এদিকে জেলেনস্কি বলছে, রাশিয়ার ক্রমবর্ধমান হামলা ঠেকাতে দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা তাদের জন্য অত্যন্ত জরুরি। আর বিশ্লেষকদের মতে, রাফাল যুদ্ধবিমান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে। তবে সরবরাহের সময়সীমা, প্রশিক্ষণ এবং টেকনিক্যাল সহায়তার উপর নির্ভর করবে এর প্রকৃত প্রভাব। সামরিক সক্ষমতা বাড়ানোর নতুন এই উদ্যোগ কিয়েভকে কিছুটা আশাবাদী করছে। ফ্রান্সের পর জেলেনস্কি ইউক্রেনের জন্য আরও সামরিক ও অন্যান্য সহায়তা চাইতে স্পেনে ভ্রমণ করবেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।